আমাকে ডাকছেন আন্টি? বসো। জেরিনকে একটা কল দাও। সময় হলে সেই আপনাকে ফোন দিবে। আমি বলছি তুমি জেরিনকে একটা কল দাও। দেখুন, যখন তখন ফোন দেওয়া আমার নিষেধ আছে। জেরিনকে একটা কল দাও, না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি শুরু করব। নিন। হ্যালো। আমি তোর মা বলছি। হ্যাঁ মা বলো। জেরিন, তুই কবে আসবি? আমার কাজ এখনো শেষ হয়নি মা, আর কাজ শেষ না করে তো ঢাকায় ফিরতে পারবো না। আচ্ছা, কি এমন কাজ যে তুই নিজেই জানিস না তোর কাজ কবে শেষ হবে? একটা অফিসে কত ধরনের কাজ থাকে, তোমার এত কিছু জেনে কাজ নেই মা। জেরিন, তুই আমার মেয়ে, তুই কোথায় কি করে বেড়াচ্ছিস সেটা জানার অধিকার আমার আছে। মা আমি এখন ব্যস্ত আছি, পরে তোমার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলবো। জেরিন, তুই ফোন রাখবি না। শোন, তোর মতিকে কিন্তু আমার ভালো লাগছে না। তুই আজকেই ঢাকা চলে আসবি, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবি। আমি চাকরি ছেড়ে দিলে তোমার চিকিৎসা হবে কি করে মা? প্রয়োজনে আমি বিনা চিকিৎসায় মারা যাব, তারপরে আমি বলছি আমার অর্ডার, তুই চাকরি ছেড়ে দিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভেবে দেখবো। ভেবে দেখবো না, আমি যেটা বললাম সেটাই তুই করবি, এটা কিন্তু আমার আদেশ। আচ্ছা আমি রাখছি মা, আমি পরে কল করব। স্যার, কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কথাটা বলতে পারছি না। আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বসুন আপনি আগে। জি। জি বলেন, কি কথা? দুজন মানুষ আপনার প্রফেশন সম্পর্কে আমার কাছে জানতে চেয়ে খুব জোরাজোরি করছিল, কিন্তু কেন সেটা আমি বলতে পারবো না। কে সে? একজনের নাম বলতে পারবো না, অন্যজন নাদিয়া ম্যাডাম। নাদিয়া? আপনি কি বলেছেন? আমি বলেছি এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। ওকে ফাইন, আপনি যেহেতু কোনো ইনফরমেশন দেননি তাহলে তো চিন্তার কিছু নেই। কোনো কারণ ছাড়া নিশ্চয়ই আপনার প্রফেশন সম্পর্কে তারা জানতে চায়নি। ওদের মনেও তো কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। অবশ্যই পারে। আমার মনে হয় আপনার একটু সাবধানে চলাচল করা উচিত। ওকে ফাইন, আপনি যেহেতু বলছেন আমি অবশ্যই সাবধানে চলব। স্যার, এখানে যে কত রকমের মানুষ আসে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কোনো মানুষের বাহিরটা দেখে ভেতরটা অনুমান করা সম্ভব নয়। ইউর রাইট, থ্যাংক ইউ। আমাকে নিয়ে এভাবে ভাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের হোটেলে যারা থাকেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য, বলতে পারেন। সে কারণে আপনাকে এতগুলো কথা বলতে আসা। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনার ব্যবহারে আমি আসলে মুগ্ধ হয়েছি। জি স্যার, আপনার ব্যবহারে আমি অনেক মুগ্ধ হয়েছি স্যার। আচ্ছা, আরেকটা কথা। জি স্যার। এরপর থেকে যদি কেউ আমার ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন জানতে চায় আপনার কাছে, আপনি স্ট্রেট আমাকে বলবেন। অফকোর্স স্যার। গুড। এক্সকিউজ মি। জি স্যার। স্যার, আপনার মনে হয় কোনো আর্জেন্ট মেসেজ এসেছে, আমি তাহলে উঠি স্যার। প্লিজ। জি, গুড নাইট স্যার। গুড নাইট। হ্যালো। বলো।